আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণতালি চোখের গেল সতী, কানের গেল কর্ণতালি চোখের গেল সতী, চুল পাকিল দাঁত পড়িল বয়স দিল পাঠি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফেসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজাদ তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মির্জাপুর কালীতলা গোরস্থানের উন্নতি কল্পে তাফসিরুল কোরআন মাহফিল, তারিখ 2 ও 3 ফেব্রুয়ারি 2025, রোজ রবিবার ও সোমবার, স্থান কালীতলা গোরস্থান সংলগ্ন কাটাবাগান। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান, ইমাম, মির্জাপুর কালীতলা জামে মসজিদ। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাইকে আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর রেজা, চেয়ারম্যান 3 নং দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাইকে আমিন। এবং অনেকে আলোচনা করেছেন, গত রাত্রেও আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। গত রাত্রের যিনি প্রধান বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ জিয়াউল ইসলাম যুক্তিবাদী সাহেব, আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ সেলিম রেজা, এবং আজকে আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে এমন একটা আয়োজন, কবরবাসী, মির্জাপুর কালীতলা কবরস্থান। এই কবরে কারো মা আছে, কারো বাবা আছে, কারো দাদা আছে, কারো দাদি আছে, কেউ না কেউ একজন না একজন গেছে। এই কথা কোন ঠিক কিনা? এখন এই কবরস্থানে যারা শুয়ে আছে, এক সময় তারা আমাদের মতো চলাফেরা করতো, আমাদের মতো কথা বলতো, আমাদের মতোই থাকতো। আজ তারা নেই। এমন একটা সময় আসবে আমরাও থাকবো না, কথা কোন ঠিক কিনা? তো যেহেতু মরণ আসবে, আর আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে। কেউ রক্ষা পায় নাই, কেউ পাবেও না, কথা কোন ঠিক কিনা? আমি যতটুকু কথা বলবো আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন, কেউ এদিক সেদিক কোনো দিকে লক্ষ্য করবেন না। আমি অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে কবরবাসীর বিষয় নিয়ে একটু কথা বলবো। যেহেতু
কবরস্থানের আয়োজন। আজ কেউ যদি কবরস্থানের কথা শোনার পরেও যদি আমার আপনার মনটা না কাঁদে, তাহলে বোঝা যাবে কপাল পুড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কোনো দলাদলি নয়, কোনো রকমের হই হল্লা নয়। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হবে, কোনো কথা বলা যাবে না, নীরবতা পালন করবে। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে রহমতের প্যান্ডেলের নিচে বসছি। এখন যে মাসটা আমাদের মাস থেকে বিদায় নেয়, এই মাসের নাম কি? এক একজন এক একটা, জানুয়ারি ফেব্রুয়ারি আছে। যাও যে যেটা বুঝছে আলহামদুলিল্লাহ। বলছে তো একটা নাকি গন, কবুল না করলে আবুলও তো কইর পারছে। হ্যাঁ, যাই হোক, আরবিতে এটা কি মাস? শাবান মাস। যে মাসটা আমাদের মাস থেকে বিদায় নিছে ওটার কি নাম? রজব মাস চলে গেছে। রজব মাসে আমরা পেয়েছি কি? নামাজ পেয়েছি। কি পেয়েছি? নামাজ পেয়েছি। আর এই মাসে আমরা কি পাইছি? আলহামদুলিল্লাহ। জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাই রে, আমার মির্জাপুর কালীতলা বাসীরা, তোমাদের মসজিদেও তো একটা কিতাব আছে। আমি দূরের দিকে নয়, আমি তোমাদের মসজিদের একটা কিতাব ফাজাইলে আমল পর্যন্ত অনেকের মসজিদের ভিতর রয়ে গেছে। ওই কিতাবের মধ্য থেকে একটা আলোচনা আমি নিয়ে গেলাম, ভালো করে শুনে নাও। ওই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার রহমাতাল লিল আলামিন নবী যখন মসজিদে যাই রে ভাই, মসজিদে মেহরাব শরীফ আছে না নাই? ভালো করে শুনবেন। মেহরাব শরীফ, মেহরাব যেটা কয় আমরা বলি মেম্বার, মেম্বার আছে না? ওই সিঁড়ি সিঁড়ি ভালো করে বুঝে নেন। ইমাম সাহেব যে জায়গাটায় দাঁড়ায়, যে জায়গাটায় দাঁড়ায় মসজিদের ভিতরে না বাইরে? ওটা কি মসজিদের অংশ নাকি? হ্যাঁ, এটা কি কাজে ব্যবহার হয়েছে? এই পিছনে ভাইরা একটু আওয়াজ দিবা, কথা শুনতে হবে, বুঝতে হবে। কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার নবী মিহরাব শরীফে দাঁড়াই রে, প্রথম সিঁড়িতে আমার নবী যখন পা রাখে রে ভাই, এমন সময় জিবরাইল আমিন আমার নবীর কানে কানে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, সালাম নিন। আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় জিবরাইল, কোন ব্যক্তি ধ্বংস হইব? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার আল্লাহ বলেছে যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে আমার নবী যখন পা রাখেছে রে ভাই, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই ব্যক্তিটা ধ্বংস হোক গো নবী, যেই ব্যক্তিটা দুনিয়ার বুকে তার মা বাবারে পাইছে, যেই ব্যক্তিটা দুনিয়ার বুকে তার মা বাবারে পাইছে, অথচ মায়ের খেদমত করতে পারে না, মায়ের ভালোবাসতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। আল্লাহ ডাকে দিয়া কয় ঘোষণা কার? একসাথে বলো কার? মা বাবার খেদমতের কথা বলছে কে? যে ইমাম সাহেব মা বাবার খেদমত করতে পারবে না, ওই ইমামের ইমামতি দরকার নাই।
দরকার নাই। যে পীর সাহেব মা বাবার খেদমত করতে পারে না ওটা পীর সাহেব না, ওটা সমাজের অভিশাপ। কথা কোন ঠিক কিনা? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ভাই রাগ করেন না, এই যে মাহফিলে আসছেন এরকম হাজার মাহফিল করে সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করে মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করাইলেও কোনো লাভ হবে না যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন। কষ্ট পেতেছেন? মা বাবার খেদমতের কথা বলছে কে? আল্লাহ বলছে আমি আল্লাহর হুকুম মানার পরেই, আমি আল্লাহর ইবাদতের পরেই তোমার মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? আজকে ফজরের নামাজে মসজিদে মুসল্লি নাই, জহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, এশারের নামাজে নাই, কিন্তু জুমার নামাজে মাগার জায়গাই নাই। কি আমার শুকুর আলী খালি শুক্রবার চেনে? কথা গ বলা যাবে? তিতা কথা বলা যাবে তো? আচ্ছা ভালো করে শুনে নাও। জুমার নামাজের বয়ান শুনে তুমি নামাজের কথা শুনে তুমি মসজিদে যাইতে পারলা, নামাজ পড়তে পারলা। যে আল্লাহর হুকুম তুমি আদায় করতে গেছো ওই আল্লাহর হুকুম মা বাবার খেদমত করা। আজকে তোমার মা বাবা কষ্টে থাকে আর তুমি মসজিদে যা তসবিহ দিয়ে গুনে গুনে তুমি ডিপ পারে নামাজ পড়ে আবার তুমি কাজে বের হইতেছো, বন্ধু বান্ধবের খেদমত করতে পারো, সবার সহযোগিতা করতে পারো, কিন্তু নিজের বাপ মার সহযোগিতা করতে পারে না। এরকম কিছু অজাত কুজাত সন্তান আছে না নাই? কষ্ট পায়েন না ভাই, কষ্ট পায়েন না, ভালোর জন্য বলতেছি। যে ভাইরা দাঁড়ায় ওদিকে কি বসার ব্যবস্থা আছে? একটু বসার ব্যবস্থা করে দেন কমিটির ভাইরা, একটু বসার ব্যবস্থা করে দেন। কেউ কথা বলবেন না। আমি নরম মানুষ, নরম কথা বলি, মাঝে মাঝে একটু গরম হয়ে যায়, তারপরেও বলতেই হবে, কারণ কারো পাও টিপা টিভি ওয়াশ করার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? কারো মাথায় তেল দিয়ে পাও টিপে দাওয়াত নেওয়ার প্রয়োজন নাই। কথা কোন ঠিক কিনা? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। সারা বাংলাদেশ ঘুরে রিজিক খাওয়াই কে? আরেকটু ছেড়ে বলো কে? বন্ধুরা রে আমার, যেই মাসটা আমাদের মাঝ থেকে বিদায় নাই এই মাসের একটা আলোচনা আমি আপনাদের মাঝে দিয়ে যাই, ভালো করে শুনে নাও। আমার নবীর কাছে কয় জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবীজি, 2 নম্বরে ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। 3 নম্বরে জিবরাইল আমার নবীর দিকে তাকায় কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো 3 নম্বর ওই ব্যক্তিটা ধ্বংস হোক যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাওয়ার পরেও জীবনের গুনাহ মাফ করে নিতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। তাহলে কয়জন হলো? কয়জন ধ্বংস হবে? কয়জন? এবার পরীক্ষা করতে হবে। 1 নম্বরে কি বলছিলাম? যে ব্যক্তি ধ্বংস হবে আমার নবীর নাম শোনার পরে দরুদ যারা পড়ে না। কতক্ষণ ঠিক কিনা? আসানের নবীর নাম আছে না নাই? কোরআনে নবীর নাম আছে না নাই? নবীর সাথে কি শত্রুতা আছে? আজান দেয় মুয়াজ্জিন, মুয়াজ্জিন আজান দিয়ে যে সব পায়, আপনি যেখানেই থাকেন, ঘরে থাকেন, যেখানে থাকেন, কাজে থাকেন, যেখানে থাকেন, মুয়াজ্জিন যে পরিমাণ সওয়াব পাবে আপনিও সেই পরিমাণ সওয়াব পাবেন যদি আপনি আজানের জবটা সঠিকভাবে দিতে পারেন। আজানের জব আছে না নাই? কি চলবে না বন্ধ হবে? একসাথে বলো, চলবে না বন্ধ হবে? বন্ধুরা রে আমার, নামাজ শেষ হয়ে যায় রে, একটা মুসল্লি বের হয় না। আমার নবীর সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, জীবনে কত আলোচনা শুনলাম, এই মেহরাব শরীফে জীবনে আপনি কত পা দিলেন গো নবী, এমন ঘটনা তো কোনদিন দেখি নাই। আজকে যেই ঘটনা দেখলাম, আমার নবী কয় কি ঘটনা দেখলা? ওই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আপনি প্রথম সিঁড়িতে পা দিয়ে চোখের পানি পালায়া কানলেন এবং আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতেও আমিন বললেন, তৃতীয় সিঁড়িতেও আমিন বললেন। ঘটনা আছে না নাই? আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, যেহেতু শাবান মাস আমাদের মাস থেকে বিদায় নিতেছে, এই মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে যেই রাত্রির ব্যাপারে আমার নবী বলেছে, ওই রাত্রিতে ইবাদত করলে আমার আল্লাহ এত খুশি হয়। প্রথম আসমান থেকে আমার আল্লাহ, এইবার সপ্তম আসমান থেকে আমার আল্লাহ প্রথম আসমানে নাইমা এই জমিনের মানুষের দিকে তাকাইয়া আমার আল্লাহ ডাকে দিকে হয়, কার কি প্রয়োজন, কার কি সমস্যা, কার কি ব্যথা, কার কি যন্ত্রণা, আজকে আমি আল্লাহর কাছে বলবা, আমি আল্লাহ দিয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? একশন বলো কে? এইবার এই ঘটনাটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাযকিরাতুল আউলিয়া কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি 14 তারিখে দিবাগত রাত্রে ভালো করে শুই না নাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি রে ভাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সারাদিন মদ পান করে, যেইখানে যায় মদ পান করে, মদের বোতল নিয়া এই মদ দিয়ে মুখ ধৌত করে, সবসময় মদের উপরে সময় কাটায়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই শাবান মাসের 14 তারিখের ভাই ঘটনাটা ভালো করে শুনে নাও, তাযকিরাতুল আউলিয়ার ভিতর উল্লেখ করা হয়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ মদের একটা বোতল নিয়া রে ভাই বাড়ির দিকে হাইটা যায়। ডাইনে মসজিদে ইমাম সাহেব ডাক দেয়, বামের মসজিদে ইমাম সাহেব ডাক দেয়। আজকে এমন একটা রাতে আইছে গো, যেই রাতে ইবাদত করলে আমার আল্লাহ খুশি হইব। আল্লাহু আকবার কম। আরে কত আওয়াজ পাই রে, তারপর মসজিদে যাই না, মদের বোতলটা হাতে নিয়ে বাড়ির দিকে যায়। মনের ভিতর কল্পনা সল্পনা, আজকে আমি সারা রাত মদ পান করব। কত মানুষ মসজিদে যাই রে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যাই না, মদের বোতল নিয়ে বাড়ির ভিতর যাইয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি টেবিলের উপর মদের বোতলটা রাইখা রে ভাই বিবির সাথে পাই, বিবি রে ও বিবি সময় নাই, আমি আবার বাইরে যাব। এই কথা বলতেছে এমন সময় ছোট্ট একটা মেয়ে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা মেয়ে, এই মেয়েটা একটা দৌড় মারছে ঘরের ভিতরে, টেবিলের সাথে বাড়ি খাইয়া মেয়েটা যায় পইরা, মেয়েটা পায়ে ব্যথা পায়, হাঁটুতে ব্যথা পায়। এই মেয়েটা যখন পইরা গেছে টেবিলের সাথে বাড়ি খায়া রে, আমার সাপাই নবাবগঞ্জ জেলাবাসীরা, এই যে শাবান মাস, এই জন্য আলোচনা আমি আপনাদের মাঝে দিয়ে যাই, ভালো করে শুনে নাও। এইবার মেয়েটা যেই টেবিলের সাথে বাড়ি খাইছে রে ভাই, ওই টেবিলের উপরে ছিল মদের বোতল রে বন্ধু। ওই মদের বোতলটা নিচে পইরা যায়, মদের বোতলটা ফাইটটা মদগুলো পইরা যায়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি শব্দ পায়া টেবিলের কাছে আইসা দেখে মদের বোতলটা নিচে পইরা গেছে। মদের বোতলের ভিতর আর মদ নাই, পুরা মদটা পইরা গেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আমার ছোট্ট মেয়েটার দিকে যখন আমি কর্কশ নজরে তাকাইলাম, আমার মেয়েটা এত ভয় পাইছে গো। এই মেয়েটা ভয় পাওয়ার পরে চোখ দিয়ে পানি এসে গেছে। আমার মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা জান, ও বাবা আমি বুঝি না, এই টেবিলটা আমার সাথে ধাক্কা লাগার কারণে মদের বোতলটা পইরা গেছে। আল্লাহু আকবার কম। আমার মুরব্বী বাবারা, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির জন্য আমার আল্লাহ হিদায়াতের দরজা খুলতেছে। আল্লাহু আকবার কম। প্রত্যেকটা ইমাম সাহেবরা প্রতিটা জুমায় মসজিদে হাদিসটা কয়, মা ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমি আল্লাহ যারে হিদায়াত দেই সেই হিদায়াতে পাই, অন্য কেউ পাই না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই, কেউ তারে গোমরা করতে পারে না। আর আমার আল্লাহ যারে হিদায়াত দেয় না, কেউ তারে হিদায়াত দিতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আজকে
আজকের আলোচনা চলতেছে কবরবাসীর স্মরণে, ভালো করে শুনে নেন। এমনও মানুষ আছে হয়তো নেশা করতে পারে, পাপ কাজে থাকতেই পারে জড়িত, কিন্তু এই আলোচনা শোনার পরে তার মনের ভিতর মায়া লাগতে পারে। আমার আল্লাহ তার জন্য হৃদায়তের দরজাটা খুলতেও পারে। কথা কোন ঠিক কিনা? হৃদায়তের মালিককে, আসল মালিককে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েটার দিকে তাকায়া দেখছে মেয়েটা যখন চোখের পানি ফেলাইছে, বাপরা কিন্তু মেয়েদেরকে বেশি ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? বাসিকে বাসে না? বাপরা মেয়েদেরকে বেশি ভালোবাসে, কিন্তু মেয়েটা যখন বড় হয় বাপরা আবার মেয়েরে বেশি কাঁদায়। কথা কও নাকি? দেখবা বাপের 10 বিঘা সম্পত্তি আছে ভাই, ওয়াজের ভিতরে মাঝে মাঝে ওয়াজ করতে হবে। আল্লাহ তাআলা বলছে যার হক যে পরিমাণ হক বুঝে দিতে হবে। 5টা সন্তান হয়েছে বা 2টা সন্তান আছে, 5টা মেয়ে আছে, এবার হজে যাওয়ার আগ মুহূর্তে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া হজে গেছে। এরকম বাপ আছে না নাই? মেয়ের হক নষ্ট করে ছেলেরে বুঝে দিয়া সে হজ করে এসে বিড়া মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে আর দাওয়াত খায় আর মুরগি দিয়ে ভাত খায়। কথা কও না কে ভাই? রাগ করিস না, হজ করে আইসাও সারা গ্রাম ঘুরে ঘুরে মুরগি খাও, আমি বাধা দিই না, কিন্তু তুমি যে মেয়ের হকটা নষ্ট করছাও তোমার বিড়ে বিড়া সব ছুটো হালাইব। কথা কোন ঠিক কিনা? কি কথা ঠিক আছে? এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গেলা গায় গাজী সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গেলা গায় গাজী সাহেব। চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই ভাই রে, চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাই রে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করতেছেন? এই সব জায়গার সভাপতি কি এক? সব জায়গার সভাপতি এক না। কতক্ষণ ঠিক কিনা? আবার যদি সভাপতি থাকে আবার কষ্ট পাইতে পারে, কিন্তু সভাপতি কষ্ট পাওয়ার দরকার নেই, কারণ অনেক জায়গায় আছে জোর যার মূল্য। কথা কম না কে? দোষ করে একজন, জেলে যায় আর একজন, খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। কি ভাই কষ্ট হইতেছেন? পিছনে বাইরে কষ্ট হইতেছে? রাত তো অনেক হয়ে গেছে, আর একটু সময় চলবো নি? আমারে গত রাত্রে কষ্ট দিয়েছে কুমিল্লাবাসী, কুমিল্লা চান্দিনা থানা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমাকে রাত্রে এত রাতের তুলছে। আমি আপনাদের মাহফিলে আসছি, কত কষ্ট একমাত্র আল্লাহ পাক ভালো জানে। আবার এই রাস্তায় জ্যাম, আবার এই যে আসার পথে এখানে 5 জন মানুষ মারা গেছে অ্যাক্সিডেন্ট। কার কোন সময় মৃত্যু আসবে কেউ জানি না। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দিক, সবাই করা আমিন। ইব্রাহিম নবী
এমন জায়গায় রে বাজান ঘটনাটা ভালো করে শুই না নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইসমাইল আলাইহিস সালাম রে নিয়া যখন এইবার নির্মাণ শুরু করে দেয় ঘরটা, যখন ঘর বানাইতে চাই রে ভাই আমার আল্লাহর কলা বোঝা যায় না। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল, আল্লাহু আকবার কোন। এই বাইতুল ঘরের কথাটা শুই না নাও রে ভাই, আল্লাহ যখন নির্মাণ করার অনুমতি দেয় রে ভাই তিনি নির্মাণ করে। এইবার পাথরগুলো যখন আনা হয় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তখন তো বাগান ইট বালি রড সিমেন্ট এগুলো ছিল না, কতক্ষণ ঠিক কি না। ইব্রাহিম নবী যখন ঘর বানাইব আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার খলিল রে বইলা দাও, আমার খলিল রে বইলা দাও পাহাড় থেকে পাথর আনতে হইব, এই পাথর দিয়ে ঘরটা নির্মাণ করতে হইব। এই পাহাড় থেকে পাথর আইনা যখন নির্মাণ শুরু করে দেয় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রে ভাই এ আমার মুরব্বী বাবারা খানায় কাবা নির্মাণ করা হয়, ছাদ ঢালাই দেওয়া হয়, একটা রড নাই, একটা সিমেন্ট নাই, একটা বালি নাই, শুধু পাথর আর পাথর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সুন্দর করে বানাইছে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় একটা পাথর আর একটা পাথরের সাথে যখন লাগায়া দেয় গো মানুষ যেমন কোলাকুলি করে একজন আর একজনকে আনজায়া ধরে, এই পাথরগুলো তেমনি আনজায়া ধরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খালেক আলেক আমার আব্দুল আলেক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানি 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, ভাই সাকা সারে বেলা করতে দাও আল্লাহ, যেই নিয়ত দান করছে বলে আশা পূরণ করে দাও, সবাই বলো আমিন। এইবার বাপ বেটা দুইজন মিলিয়া যখন ছাদ ঢালাই দেয়, ছাদ যখন নির্মাণ করা হয় ঘরের কাজ শেষ হয়ে যায়, ঘরটা সৌন্দর্য করার জন্য এইবার একটু ছাটাছাটি করা হয়। আমার মুরব্বী বাবারা ও আমার সোনার যুবকের দলেরা কিছু পাথর এইবার মসজিদের ভিতরে ঘরের ভিতরে পইরা যায়, এই ঘরের ভিতরে যে পাথরের কণাগুলো পইরা যায় আল্লাহ ডাকে দিয়া কয় ইব্রাহিম রে ঘরের কাজ হয়ে গেছে, এইবার ঘরটাকে পরিষ্কার করে পালাও। এইবার খানাই কাবা যখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় সব খিসি পাথরগুলো ভিতরে যতগুলো টুকরা পাথর পড়ছে সব পাথরগুলো টুকাইয়া মসজিদের বাইরে দিছে ফালাইয়া, ঘরের বাইরে দিছে ফালাইয়া। এইবার ইব্রাহিম নবী এই ঘরের ভিতর ঢুকছে রে ভাই, বাহির থেকে মানুষের মতো কান্নার আওয়াজ বেশি আসে, কারণটা কি পাথর ও তাসা ভালো করে শুই না নাও। জাহান্নামের জ্বালানি হইব কি আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলেন ওয়াকুদুহান্নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ ডাক দিয়া কই জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর রে ভাই, আর কিছু কিন্তু জাহান্নামের জ্বালানি হইব না, শুধু মানুষ আর পাথর দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইব। এই পাথরে কান্দে আর কয় আল্লাহ কপালে গেছে পুরা পুরা কপালে বুঝি জোড়া লাগলো না। ও মালিক যেই পাথরদের কপাল ভালো তারা কাবারের সাথে লাগাই গেল, আমাদের নসিবে খারাপ, এই জন্য আমাদেরকে বাইরে পালাইয়া দিল। এই বইলা শুধু চোখের পানি পালাইয়া কানতেছে, পাথর যখন কান্দে রে ভাই। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে কান্নার আওয়াজ পাইয়া আবার বাইরে যায়, বাইরে যায় মসজিদের চারপাশে কানাই কাবারের চারপাশ দিয়ে ঘরে রে ভাই, ডাইনে তাকায় দেখে মানুষ নাই, বামে তাকায় দেখে মানুষ নাই, সামনে দেখে মানুষ নাই, পিছনে দেখে মানুষ নাই, কোন জায়গায় মানুষ নাই, মানুষ নাই, অথচ কান্নার আওয়াজে পাই। কারণটা কি? এমন ভাবে কান্দে গো ইব্রাহিম নবীর ভিতরে মায়া লাইগা যায়। ইব্রাহিম নবী কান্দে আরে কয় আল্লাহ গো মানুষ নাই, অথচ কান্নার আওয়াজে পাই। আল্লাহ ডাকে দিয়া কই খলিল রে বাইরে যাও, ভালো করে
কান্না করে কে? এইবারে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে যায় রে ভাই, লক্ষ্য কইরা দেখে যে এই পাথরের কণাগুলো পালাইছে, এই পাথরের কণাগুলো হু হু করে কাঁদতেছে। ইব্রাহিম নবী ডাকে দিয়ে একটা পাথর রে এবার হাতে নিয়ে কয়, পাথর কেন কান্দো, কেন কান্দো, মনের ভিতরে কি এমন কষ্ট? পাথর কয়, আল্লাহ জবান খুইলা দাও, তোমার খলিল রে আমার মনের কথা জানাইতে চাই, তোমার মনের কথা, আমার মনের কথা তোমার খলিল রে একটু বলতে চাই। আল্লাহ জবান দেয় খুইলা, পাথরে কান্দে আর কয়, আল্লাহর খলিল আমাদেরকে আপনি বাইরে ফেলে দিলেন। ও আল্লাহর খলিল, আল্লাহর ঘর আপনি নির্মাণ করেছেন, অথচ আমাদেরকে আপনি পালাইয়া দিলেন। যাদের কপাল ভালো তারা ঘরের সাথে লেগে গেল, আমাদের কপাল খারাপ, এই জন্য আপনি আমাদেরকে পালাইয়া দিলেন। ও খলিল আমাদেরকে একটু ঘরের ভিতরে জায়গা দেন। এইবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ ওরা তো ঘরের ভিতরে একটু থাকতে চায়। আল্লাহ কয়, না না না, চলবে না, কারণ ঘরের ভিতর যতটুকু সৌন্দর্য দরকার হয়ে গেছে আর বাড়তি কোনো পাথর বসানো যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে দিয়া কয়, খলিল রে পয়লা দাও, এই ঘরের ভিতর আর জায়গা নাই, এই ঘরের ভিতর দেওয়া যাবে না। এইবার পাথরগুলো কান্দার কয়, আল্লাহর খলিল আমরা বুইরা পালাইছি, ঘরের ভিতরে ঢুকতে পারবো না, আমাদেরকে একটু সিঁড়ির কাছে জায়গা করে দেন। বলে আল্লাহ ওরা সিঁড়িতে একটু জায়গা চায়। আল্লাহ কয়, না না না, সেখানেও সৌন্দর্য হয়ে গেছে, ওখানেও চলবে না, ওখানেও দেওয়া যাবে না। এইবার পাথরগুলো কান্দার কয়, আল্লাহর খলিল গো আমাদেরকে আপনি বাইরে পালাইয়া দিয়েছেন, একটু পরে আমাদেরকে আবার দূরে পালাইয়া দিবেন, আমাদের নসিব খারাপ, যার কারণে আমরা সিঁড়ির সাথে রাখতে পারলাম না, ঘরের সাথেও রাখতে পারলাম না। এই বইলা যখন কান্দে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে আর কয়, আল্লাহ পাথরের কান্না দেখে মায়া লাইগে গেছে, ওদেরকে কেমনে পালাবো বুঝে আসে না। আল্লাহ আগে দিয়া কই, খলিল রে পাথর বানাইছে কে? আল্লাহ আগে দিয়া কই, ও খলিল পাথরটা বানাইছে কে? আল্লাহর নবী কয়, আল্লাহ এই পাথর তো তুমি সৃষ্টি করেছো। আল্লাহ আগে দিয়া কয়, আমি বানাইছি, আর সেই পাথরে কান্না দেখে তোমার মায়া লাগে। ও খলিল তুমি জানোনি আমি আল্লাহর ভিতরেও মায়া আছে। আল্লাহু আকবার কোন। এইবার পাথরের দিকে তাকাইয়া ইব্রাহিম নবী কান্নার কয়, আল্লাহ এই পাথররা ঘরের সাথে লাগতে পারে নাই, সিঁড়ির সাথে লাগতে পারে নাই। আল্লাহ ওদেরকে দূরে পালাইয়া দিলে ওরা তো কষ্ট পাইব, ওদের কান্না বুঝি বন্ধ হইব না। আল্লাহ কয়, ও খলিল ওদেরকে আমি আল্লাহ বিফলে যাইতে দেব না। আল্লাহু আকবার কোন। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই পাথরগুলো নিয়ে যাইবা। ও খলিল তুমি একটা টোপলার ভিতর বইরা পালাও, একটা রুমালের ভিতর পাথরগুলো বইরা পালাও, এই পাথরগুলো দিয়ে আমি কাজে লাগাবো। বলে আল্লাহ কি কাজে লাগাইবা? বলে সময় হলে দেখা যাবে। এই পাথরগুলো টোপলার ভিতরে তুমি এখন নিয়ে যাও পাহাড়ের উপরে, সব চাইতে বড় পাহাড়ের উপরে উঠি যা। এই রুমালের পাথরগুলো খলিল তুমি উপর দিকে দিবা ছিটাইয়া। আল্লাহু আকবার কোন। বলে কারণ কি, কারণ কি, কারণ কি? উপরে যখন দিছে ছিটাইয়া আমার আল্লাহ পাথরগুলো সারা পৃথিবীর বুকে দিল ছিটাইয়া। আল্লাহু আকবার কোন। সারা পৃথিবীর মধ্যে যখন পাথরগুলো ছিটে ছিটে পড়ে আল্লাহর খলিল ডাক দিয়া কয়, আল্লাহ তুমি এই পাথরগুলো ছিটাইতে বললা, ছিটাইলাম। এই পাথরের সাথে পাথরগুলো যে অ্যাটাচ হয়ে ছিল, এই পাথরগুলো তো কাবারের সাথে লাগিয়ে গেছে। ও মালিক তোমার ঘরের সাথে লাগিয়ে গেছে, এই পাথরগুলো তো কাজে লাগাইলাম, কিন্তু এই পাথরগুলো ছিটা দিতে বললা, ছিটাই দিলাম। আল্লাহ কয়, খলিল রে এই পাথরগুলো আমি বিফলে যাইতে দেই নাই, ওদের সাথে যারা ছিল তাদেরকে আমি ঘরের সাথে আটকাইছি, আর এই পাথরগুলো আমি বিফলে যাইতে দেব না। এই জন্য এই পাথরগুলো আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর বুকে ছিটিয়ে দিছি। বলে কারণটা কি? এই পাথরগুলো পৃথিবীর বুকে ছিটে কি কাজে লাগবে? আল্লাহ টাকা দিয়া কয়, খলিল রে এই
বানাবো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাথরগুলো দিয়ে আমি আল্লাহ মসজিদ বানাবো। আল্লাহর নবী আগে দিয়া কয়, আল্লাহ এই পাথরগুলো তুমি উপর দিকে বলছো সিটাইতে, আমি সিটাইয়া দিয়েছি। পাথরগুলোতে কিছু নদীর ভিতরে পড়ছে, কিছু পাহাড়ে পড়ছে, কিছু জঙ্গলে পড়ছে, কিছু ভালো জায়গায় পড়ছে, এক একটা এক এক জায়গায় পড়ছে। আল্লাহ ওইখানে তাইলে কি হইব? আল্লাহ ডাকে দিয়া কয়, খলিল রে, পাথর যদি নদীর মধ্যে পড়ে আমি আল্লাহ নদীর ভিতরে মসজিদ বানাবো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাথর যদি পাহাড়ের উপরে পড়ে, পাহাড়ের উপরে মসজিদ বানাবো, পানির তলে যদি সাগরের মধ্যে পড়ে ওখানেও মসজিদ বানাবো। বলে ওই মসজিদগুলো তাহলে খেদমত করবে কে? ওই মসজিদগুলো আবাদ করবে কে? আল্লাহ ডাকে দিয়া কয়, খলিল পানির ভিতরে যদি এই পাথর পইরা যায় ওইখানে মসজিদ হবে, ওইখানে প্রয়োজনে আমি ফেরেশতা দিয়া জিন্দা ওইখানে আবাদ করবো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেইখানে একটা করে পাথরের কণা পড়ছে সেইখানে মসজিদ হয়েছে। আপনাদের এলাকাতেও পড়ছে, ঝাড়খণ্ড এলাকাতেও মসজিদ আছে। তে ভাই আমরা প্রত্যেকটা মানুষ চাই মসজিদে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। ভাই আল্লাহর নবীর এক সাহাবী, এমন একজন সাহাবী যার হাঁটতে কষ্ট হইতো, ওই সাহাবীটা বলতো, হুজুর আমার তো হাইটে যেতে কষ্ট, তাহলে আমি কি ঘরের ভিতর পড়তে পারবো? আমার নবী ডাক দিয়ে বললেন, না তুমিও জামাতে পড়বা। বলে হুজুর আমি তো অন্ধ, তাহলে আমি কি করব? আমার নবী বললেন, তোমার ঘর থেকে শুরু করে মসজিদ পর্যন্ত রশি টানাইয়া দিবা, সেই রশি ধরে ধরে নামাজে আসবা, জোরে কোন সুবহানাল্লাহ। অন্ধ মানুষ রশি ধরে মসজিদে আসে, আর আমাদের বড় বড় চোখওয়ালা মানুষ তাসের খেলায় সময় নষ্ট করে। আছে না নাই? তাহলে ভাই নামাজের দরকার আছে না নাই? যেহেতু কবরবাসীদের স্মরণে মাহফিল করছেন, আমি শেষ রাত্রের সময় এখন এই গভীর রাত্রে কিভাবে বোঝাই, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কবরবাসীদের জন্য দোয়া করবো। আমরাও একদিন কবরে যাব ভাই। এমন একটা সময় আসবে এই কালারিং কাপড় আর থাকবে না, কালারিং কাপড়টা খুইলা সাদা কাপড় দিয়া এমনভাবে একটা বাইন্ডিং করব, আমাকে আপনাকে এরকমভাবে বাইন্ডিং করব, একটা লাশ বানায় দিব, চকলেটের মতো পেঁচাইয়া এই লাশটাকে এরকমভাবে একটা খাটিয়ে করে নিয়ে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই যে লাশটা যেদিন খাটিয়ে তুলে দিবে ভাই, আপন বলতে আর কেউই থাকবে না। কথা কোন ঠিক কিনা? এখন তুমি বাড়িতে যাইবা, এই মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পথে তুমি সাপ দেখো হোক, কিছু দেখো হোক, যদি ভয় পাও তোমাকে সহযোগিতা করতে চারপাশের লোক আসবে। এই যে আমি এখন আপনাদের মাহফিলে আসার সময় দেখলাম আপনাদের এই রাস্তার ভিতরে একটা অ্যাক্সিডেন্ট, বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট, 5 জন মানুষ জায়গায় মারা গেছে। এবার আশেপাশে গাড়িগুলো সব বন্ধ, আমিও এখানে বন্ধ হয়ে গেলাম। আমি আর আপনাদের মাহফিলে টাইম টু টাইম আসতে পারবো না, মনে ভয় পাইলাম যে না জানি কি হয়। তো আমিও বন্ধ হয়ে রইলাম। তো এই যে 5 জন মানুষ মারা গেছে, এরা কি আর জীবনে ফিরে আসবে? কোনো দিন আর এই মানুষগুলো আসবে না। আর ওই মানুষগুলো জানে না যে আমি এই অ্যাক্সিডেন্টে মরে যাব। আপনারাও জানেন না আপনারা কে কোথায় মরবেন। কথা কোন ঠিক কিনা? হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। কতক্ষণ ঠিক দিব। আল্লাহ অনেক সন্তান মা বাবার জন্য দান করে দোয়া চায়। আল্লাহ প্রত্যেকটা দানবের জন্য খুঁজে পড়ে 1 বস্তা সিমেন্ট, মা অসুস্থ চেয়েছে। জলিনুর বেগম, জলিনুর বেগম। আল্লাহ তাকায় দেখো 1000 টাকা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট মা বাবার জন্য দোয়া চায়। আল্লাহ গো এই দানের উসিলা করিয়া তুমি তার মা বাবার কবুলের মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন লিখে দেন।
আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনারা এখনো যারা দেওয়ার মতো বাকি আছেন, মানে ইচ্ছা হয়তো কাছে নাই, বাকিতে দেবেন। যদি থাকেন একটু দ্রুত গতিতে দিয়ে দেন। যদি দেওয়ার মতো কেউ থাকেন একটু দ্রুত গতিতে দিয়ে দেন, কারণ প্রতিটা রাত্রিতেই প্রোগ্রাম, এক একটা দিনে এক একটা জেলাতে দৌড়পানি। বাগানের আপনি তাফসির করছেন, এই প্রধান অতিথির দাওয়াতি মারা গেছে, দোয়া চেয়েছিল। ও আলহামদুলিল্লাহ, মানে চেয়ারম্যান সাহেব অসুস্থ, তারপর আব্বা আব্বা বেঁচে আছে, যে দাওয়াতের জন্য দোয়া করতে বাগান। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে পিছনে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর রেজা, চেয়ারম্যান 3 নং দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ, ওনার দাদা দিদির জন্য দোয়া চেয়েছে। আলহামদুলিল্লাহ, আমি মন থেকে দোয়া করবো। আপনাদের এলাকার আরেকজন সভাপতি সাহেব ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম। জি জি, ও আচ্ছা 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 আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কি ভাই, আর কেউ আছেন দেওয়ার মতো? কেউ আছেন? যাক, আজকের প্রধান অতিথি সাহেবের মনের আশা পূরণ করুক আল্লাহ তাআলা। আজকে তিনি যাদের জন্য দোয়া চেয়েছে, তার দাদা দাদির জন্য আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের উসিলায় তার দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান করুক। সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। আর কেউ দেওয়ার মতো আছে? দিলে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন ভাই। আর কেউ আছে? আচ্ছা, তাহলে মহিলা ব্যান্ডে গেছিলেন, আনসার ওরা ফিরেন ও নুরুল নামে এক ছেলে, নুরুল জোড়া কবিতরের বাচ্চা। নুরুল নামের একজন এক জোড়া কবুতরের বাচ্চা। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুন। এই আয়োজনের খাস করে যে নুরুল ইসলাম সর্দার আরিফ, দুইজনের দোয়া স্পেশাল আয়োজনের মানে হেড। আচ্ছা আচ্ছা, নুরুল ইসলাম সর্দার, সর্দার আরিফ আরিফ ভাই। আমাদের মডেল ও আচ্ছা, একটু দোয়া করুন। হ্যাঁ অবশ্যই দোয়া করবো ইনশাল্লাহ। ওনার ওই যে ছেলেটা বিদেশ থাকে, জি কুয়েতে, জি জি, আর 3টা মেয়ে আছে, তাদের জন্য আচ্ছা আমার নামে 2000 টাকা। আচ্ছা, আমার ভাইজান 3টা মেয়ে, আরিফ মাস্টার না? 3টা মেয়ে। আলহামদুলিল্লাহ, আমার ভাইজান আরিফ মাস্টার অনেক কষ্ট করে কিন্তু কালেকশন করতেছে। এগুলো বোঝেন কিনা আমি কিন্তু ফলো করতেছি। যাই হোক, আবার আমার ভাইজানও কত দিলেন? 2000 পুরো করে শিবে পারা আছে 30টা, আপনি পুরোটাই দেন, 3000 টাকা দেন। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আমার আরিফ মাস্টার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বকরবাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করলো 3000 টাকা। আল্লাহ জীবনে করোনা বকর ফাঁকা করে দাও, বাইরে সাকা ধরে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে, আমার ভাইজান যাদের জন্য দোয়া চায় আল্লাহ প্রত্যেকটা নেক আশাগুলো পূরণ করে দাও। আমার ভাইজানের জন্য তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আজকের দানের উসরা করে আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলো আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। বন্ধুরা রে, আমার আলোচনাটা আর অল্প সময়ের মধ্যে ফিনিশিং দিয়ে দেবো। আব্দুল হান্নান 1500 টাকা নগদ, 500 1000 বাকি। আব্দুল হান্নান নগদ 500, নগদ 500, বাকিতে 1000, মোট 1500 টাকা। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুন। বলেন বলেন বলেন। ব্যবসায়ী, ধান ব্যবসায়ী, ধান ব্যবসায়ী কি নাম? হুজুর করতে দে, মোখলেসুর রহমান। করতে দে, হ্যাঁ, করতে দে। 5 টাকা দিয়ে 1000। 1000 হ্যাঁ, আর 2000 লেখাবো। আপনারা বাড়াবাড়ি করেন কে? ও বন্ধু সে বন্ধু। আল্লাহু আকবার, দেখেন কি সুন্দর মিল। ভালো করেছে, 3000 বাকি। আল্লাহু আকবার, দেখেন ভালো করেছে বিষয়। আল্লাহ 4000 নগদ, 3000 বাকি। আমার মোখলেসুর রহমান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবার, ওটা করছে একটা কাম। আল্লাহ তা 4000 টাকা নগদ, 1000 বাকিতে 3000 টাকা। আল্লাহ জীবনে তোরা ফাঁকা ঘুরে দাও, বাকিরা সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ
ব্যবসার ভিতরে উন্নতি দিয়ে দাও, হালাল রুজি কামাই করিয়া আল্লাহ গো জান্নাতের বালাখানা তার জন্য রিজার্ভ করে দাও। সবাই কোনো আমিন। যাও, আমাদের এলাকার যতগুলো ভালোবাসার মানুষ আছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকের কথাই আমার ভালো লেগেছে। তা আমার ভাইজানের কিছু অনুরোধ যে আমি একটা পাথরের ওয়াজ করছিলাম সোশ্যাল মিডিয়ায়, সেই ওয়াজটা আপনারা হয়তো অনেকেই দেখছেন, ভিডিওটা ভাইরাল আলহামদুলিল্লাহ। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা, আল্লাহ তাআলা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া যখন খানাই কাবা নির্মাণ করেন, খানাই কাবাটা কয়েকবার নির্মাণ হয়েছে কুরআন 500 টাকা কুরআন কুরআন জি আল্লাহ কুরআন আমার ভাই আল্লাহ নগদে 500 টাকা আর 1 মণ ধান আল্লাহ বাড়াইয়া দাও, মান সম্মান আল্লাহ যেই যত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ। একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে যা আমিন। না অনেক আপনারা যে এরকম দান করেন আমি তো ভাবতেই পারি না যে এখনো আসতেইছে। আচ্ছা এখনো যারা দিবেন ওইদিকে দিয়ে দেন, সমস্যা নাই। আমি আলোচনাটা একটু ফিনিশিং দিয়ে যাই, একটু বসলে একটু তাহলে ভাইরা একটু বসলে একটু বেশি ভালো হবে। আর তবরক তো নাই মনে হচ্ছে এখন যারা আছে এরা কি তবরক করে আশায় আছে? হ্যাঁ আমার নাম জসিম, আমার স্ত্রীর নামে 1 মণ ধান। আমার জসিম ভাই স্ত্রীর নামে 1 মণ ধান আল্লাহ বাড়াই দাও তোর মান সম্মান, আল্লাহ দানটাকে কবুল করুক, মনের আশা পূরণ করুক। সবাই আমিন।